আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে ছাদে এসেছি। এই পডকাস্টটি আমি বনসাই করছি এটা দেখানোর জন্য। বন্ধুরা, বন গাছ করতে এই বট গাছ বা পাইকর গাছ এই ধরনের গাছ কিন্তু আমরা বনসাই সচরাচর দেখি। আর এটা করতে অনেক সহজ। আপনারা যারা বনসাই করতে ইচ্ছুক তারা আপনারা বট গাছটি বেছে নিতে পারেন। বট গাছটা দ্রুত বনসাই হয়। বট গাছ বনসাই করার বৈশিষ্ট্য হলো বিশাল আকৃতির গাছকে অবরুদ্ধ করে রাখা, ঠিক দেখতে যেন আকর্ষণীয় এবং প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা। তাই আপনারা খুবই সাবধানে এই বনসাইটা করবেন। বন্ধুরা, এই যে দেখুন, আমি এখানে কিছু জায়গায় কিছু জায়গায় আমি আহ, কেটে দিয়েছি গাটা। কারণ দ্রুত যেন মোটা তাজা হয়ে যায় এর জন্য আর কি। এটা আমার নিজস্ব প্র্যাকটিস। বন্ধুরা, আমি দেখেছি গাছের এই বট গাছের যেখানে কেটে যায় সেখানে একটু বেশি ফ্যাট হয়ে যায় আর কি। এই জন্য আমি ম্যাক্সিমাম গাছের ইয়েতে আমি কেটেছি। বন্ধুরা, এই যে দেখেন, আমার এই বটগাছের এই যে রুটগুলি, এটা আমি এই মাটি থেকে বের করব। কারণ রুটটা এখানে বেশি জ্যাম হয়ে গিয়েছে। এটা কেটে না দিলে এই গাছের বৃদ্ধিটা হবে না। তাই আমি একটু লুজ করে রুটটা হালকা একটু ছেটে কেটে দেব। এটা আপনি বাসার যে কাঁটা চামিচ আছে এটা আপনি ব্যবহার করতে পারেন। আমি বন্ধুরা এই যে সিজার দিয়ে করছি, দেখুন, সিজারের চিকন মাথা। তাই এই রুটগুলি এই মানে মাটি থেকে রুটগুলি বের করতে সহজ হয়। তো এই যে দেখুন রুট। তো বন্ধুরা, বনসাই করার কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হয়, সঠিক সময়ে ছাঁটাই করতে হয়, গাছের রুট ছাঁটাইও করতে হয় এবং খুব সাবধানের সাথে এর শাখা প্রশাখাগুলোর যত্ন নিতে হয়। আমি ছোটবেলায় দেখেছি বিভিন্ন গ্রাম অঞ্চলে এই বট গাছ এর শাখা প্রশাখাগুলি ছড়িয়ে দিয়ে থাকে। আর এর নিচে গ্রামের যত হাট বাজার বসে থাকে। বন্ধুরা, আপনারা আপনাদের লাইফে এই এনজয়টা করেছেন কিনা? আমি বট গাছের নিচে গেলে আমার মনটা কেমন যেন হয়ে যায়। আমি ভীষণ পছন্দ করি বট গাছ। বিশেষ করে খুব পুরনো বট গাছের নিচে বসে থাকতে আমার ভীষণ মজা লাগে। একটু নিজেকে অন্যরকম, মানে আপনার কবি কবি বা আপনার মনের ভিতরে আহ, যে লুকিয়ে থাকা যে সুর, গান, এইগুলি বেরিয়ে আসে বট গাছের নিচে বসলে। বন্ধুরা, যদিও এটা হাসির কথা কিন্তু খুবই মজা লাগে বট গাছ। তো আমার মামুনি এসেছে আমাকে হেল্প করতে। বন্ধুরা, কিছু মাটি অ্যাড করে দিয়েছি। আমি এখন এটা প্রতিস্থাপন করছি। আহ এই রুটটা একটু উপরের দিকে রেখেছি, কারণ আপনার বটের যে রুট, এটার নিচের অংশটা মানে প্রশস্ত হতে হয়। প্রশস্ত হয়েও যায়। আমি এর নিচে একটা প্রশস্ত হওয়ার জন্য ইটও দিয়ে রেখেছি। বন্ধুরা, একটা টুকরো এর মধ্যে দেওয়া আছে, অনেক আগেই দিয়েছিলাম। আহ, বন্ধুরা, বনসাই করতে কিন্তু অনেক পরিশ্রম এবং সময়ের ব্যাপার, ধৈর্য ধরতে হয়। আপনারা ধৈর্য ধরে কাজটি করতেও পারেন। একটু শক্ত করে ধরবে কিন্তু, নড়ে গেলেই কিন্তু এটা নড়ে যাবে, আর হবে না। ভালো করে ধরো। থ্যাংক ইউ মাম্মাম। বন্ধুরা, আমি এর নিচের অংশটা মানে এই গোড়াটা আমি একটু উঁচু করে রেখেছি। এর কারণ
আস্তে আস্তে এই রুটটা মোটা হয়ে যাবে, ফ্যাটি হয়ে যাবে, তখন এটা দেখতে আরো ভালো লাগবে। এটা অনেক দিন হলো আমি এটা রেখেছি, আনুমানিক বছর খানিক হয়ে গেল। এখানে ২টা গাছ আছে, আমি অ্যাটাচড করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এটাকে আরেকটু ভালো বনসাই করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন। জি, বন্ধুরা, আপনার এ- এই গাছেকে একটা সাপোর্ট দিচ্ছি, কারণ রুটটা একটু উঁচুতে আছে তো, বাই চান্স বাতাসে বা অতিরিক্ত বৃষ্টিতে আপনার গাছটা কাত হয়ে পড়ে যেতে পারে। এই জন্য একটা লাঠি দিয়ে স্টিলের একটা পাইপ দিয়ে বেঁধে দিচ্ছি। একটু ভালো করে বেঁধে দিতে হবে। বন্ধুরা, লোককাহিনী এবং সংস্কৃতিতে কিন্তু এর বিশেষ স্থানও রয়েছে এই বট গাছে। এছাড়াও হিন্দুদের কাছে এটাই পবিত্র একটি গাছ। হিন্দুরা সাধারণত একটু পুজো টুজো করে। তো বন্ধুরা, শেষ আমার এই বট গাছটি প্রতিস্থাপন করা। আপনারা দোয়া করবেন আমার এই গাছটি যেন সুন্দর বনসাই হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।